ये हालत है, ये सरकार कब सुधरेगी, कब नहीं सुधरेगी बताइए। मेरा बेटी 2 परीक्षा दिया, पेपर आउट होने के चलते मेरी बेटी को नहीं हुआ, इसलिए मैं आया हूँ, अपने बेटी के लिए आया हूँ, आने वाला पीढ़ी के लिए आया हूँ। ভারতে নিট পরীক্ষায় ব্যাপক জালিয়াতি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নিপীড়নের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাওয়ের সময় লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে বল প্রয়োগ করে আটক করেছে দিল্লি পুলিশ। গত মঙ্গলবার নয়াদিল্লির লোককল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে অগ্রসর হওয়ার সময় রাজাজি মার্গ এলাকায় পুলিশ তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে জোরপূর্বক টেনে হিঁচড়ে বাসে তুলে নিয়ে যায়। এ সময় তাদের সাথে থাকা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, জ্যেষ্ঠ নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এবং কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার সহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা ও বহু কর্মীকেও আটক করা হয়। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কোনো ধরনের বিক্ষোভ বা জমায়েতের অনুমতি না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তবে এই ঘটনা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন যে সংসদে এই বিষয়ে আলোচনার সুযোগ দিলে অবস্থান ধর্মঘট তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল গান্ধী। সরকারের পক্ষ থেকে সেই দাবি মেনে নেওয়া হলেও পরবর্তীতে তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগের নতুন শর্ত জুড়ে দিয়ে বেআইনিভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন বলেই পুলিশ বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছে। আটকের কয়েক ঘন্টা পর ওই রাতেই অবশ্য দিল্লির ছত্রসাল স্টেডিয়াম থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে মুক্তি দেওয়া হয়। শীর্ষ বিরোধী নেতাদের এমন জোরপূর্বক আটকের ঘটনার পর মোদী প্রশাসনের অধীনে ভারতে গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার ও নিরাপত্তা নিয়ে দেশ জুড়ে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এমন সব বস্তুনিষ্ঠ প্রতিবেদন নিয়মিত পেতে দিনাজপুর টিভির ফেসবুক পেজ ফলো করুন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং ভিজিট করুন dinajpurtv.com। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।